আসসালামু আলাইকুম বয়েজ, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তো বয়েজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বয়েজ, আজকে আমি যাব ওয়ারিতে, আর ওয়ারিতে যাব সিরাজ চুই গোস্তে। আর যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি সিরাজ চুই গোস্তে চুই ঝাল খাবো। তো বয়েজ, ফাইনালি আজকে আমি ওয়ারিতে চলে আসছি সিরাজ চুই গোস্তে চুই ঝাল খাইতে। তো ফাইনালি আজ চলে আসছি। তো বয়েজ, প্রথমে আমরা গেছিলাম এয়ারপোর্টে একটা কাজ ছিল, যেটা কাজ শেষ করে আবার ট্রেনে করে ব্যাক করি এবং সোজা কমলাপুর থেকে ওয়ারিতে চলে আসি। তো ভাই, এটাই হচ্ছে ওয়ারির সেই সিরাজ চুই গোস্ত, এবং এটার ঠিক পাশেই হচ্ছে সেই কাচ্চি ভাই, এবং কাচ্চি ভাইয়ের ঠিক ওপরেই হচ্ছে গরিবের স্বপ্নের পাঞ্জাবির শপ ইলিন। তো ভাই, এটার এক্সাক্ট লোকেশন হচ্ছে ওয়ারি 36 র্যানকিন স্ট্রিট। তো আপনাদের সুবিধার্থে গুগল অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিব। তো ভাই, সিঁড়ি দিয়ে সোজা সেকেন্ড ফ্লোরে উঠে সামনে যেটা পাবেন সেটা হচ্ছে কাচ্চি ভাই, এবং ঠিক বাম পাশে হচ্ছে সিরাজ চুই গোস্ত। তো ভাই, প্রথমে ভেতরে ঢুকে খাবার কার্ট বা মেনু কার্ট থেকে প্রথমে খাবার এবং খাবারের প্রাইসটা দেখে নিচ্ছিলাম। যেখানে আমরা খেতে আসছিলাম চুই গোস্ত, এবং সেটার দাম ছিল গরুর, সেটা ছিল 200 টাকা, এবং খাসির ছিল সেম প্রাইস, মানে 200 টাকা করেই। এবং আলু গোস্ত 200 টাকা, গরুর রেজালা 190 টাকা, গরুর ছাক্কা ডাল সেটা ছিল 80 টাকা, এবং স্পেশাল বিফ খিচুড়ি ছিল 260 টাকা। তো আমরা জাস্ট এখানে চুই গোস্তটা নিব, যেটার প্রাইস ছিল 200 টাকা। আমি মনে করি গরুটাই বেস্ট, গরুটাই বেস্ট। তোর যদি ভালো লাগে তোর কি খাসি পছন্দ? খাসিটাই নিবি, ঠিক আছে। তোর ভাই আমার গরু ভালো লাগে, আচ্ছা এই জন্য আমি গরুটাই খাবো। আমাদের চুই গোস্ত দিবেন হচ্ছে গরুর 2টা, হ্যাঁ, আর হলো একটা দিবেন হচ্ছে খাসি। তো এখানে আমরা 2টা বিফ এবং একটা মাটন চুই গোস্ত অর্ডার করে দিয়েছি, এবং আপনি এখানে আসলে জাস্ট অর্ডার করার 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি আপনার খাবার টেবিলে পৌঁছে যাবে। তো এখানে উনি আমাদের রাইসের সাথে ঘি অ্যাড করে দিচ্ছে, এটা হচ্ছে ঘি, এবং তারা প্রত্যেকটা খাবারের প্যাকেজের রাইসের সাথে এভাবে ঘি অ্যাড করে দেয়। তো বয়স, এই আমাদের চুই গোস্তটা আমাদের সামনে চলে আসছে, মাটন। তো বয়স, আমাদের সামনে মাটন চুই গোস্তটা চলে আসছে। তো এইটা ছিল মাটন চুই গোস্ত। তো বয়স, মাটনের সাইজটা দেখো, মানে কত বড় একটা মাটনের পিস। আর আপনি এখানে আপনার প্রয়োজন মতো আপনি, মানে আপনার যদি ভালো না লাগে আপনি অন্য একটা নিতে পারেন, মানে এরকম সিস্টেম এখানে আছে। আপনার যদি ভালো লাগে আপনি যে কোনো একটা নিতে পারেন এখানে বোল থেকে। তো দেন আপনার একটা মাটন পিসের সাথে 3টা রসুন থাকবে, এবং 1 পিস চুই ঝাল থাকবে, এবং আপনার প্রয়োজন মতো এখান থেকে আপনি গ্রেভি নিতে পারবেন। চাষারাতে, নারায়ণগঞ্জের চাষারা বন্ধ, এর আগে খাইতে গেছিলাম, তো আজকে ফাইনালি চলে আসছি। তো এখানে দেখেন মাটন দিছে, সাথে চুই, আর এদিকে রসুন দিছে 3 পিস। এখানে পরিবেশটা অনেক সুন্দর, আবহাওয়া সুন্দর, মাংসটা ভাজছে। এটা আমাদের মাটনের পরে বিফ চলে আসছে। জি, সলিড মাংস মানে হাড় হাড় সহ। আপনারা কি জাস্ট একটা মাটনের সাথে বা একটা বিফের সাথে একটাই চুই দেন? রসুন 2 পিস, চুই ঝাল থাকে 2 পিস। গ্রেভি একটু হালকা দেন, লাগবে তো গ্রেভি? আচ্ছা, আমাকে দেন, আপনার একটা পছন্দ করে দেন। সলিড সলিড দিয়ে না, একদম সলিড। এটা কি ভাই? এইটাই সেই খুলনার বিখ্যাত চুই ঝাল। এই হচ্ছে মাটন, আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি খুলনার বিখ্যাত চুই ঝাল। এটা হচ্ছে রসুন, হাত দিয়ে, ঠিক আছে, হাড় সহ দিছে না, কুচকুচি আছে, ঠিক আছে, এটা খাওয়া মজা পাওয়া যাবে। আচ্ছা, এটা কেমন একটু টেস্ট করে দেখি। তোরটা কেমন, তোর কাছে কেমন মনে হইছে? আমার একটু খাসি দিছে, হ্যাঁ, একটু জোরে বল, একটু যাতে দর্শকরা শুনতে পারে। খাসির একটা পিস দিছে আমার, এটা, হ্যাঁ, সাথে রসুন দিছে, আর এই যে খাসির পিসটা যে দিছে, এটা ভাসছে ভালো, আদার কারণে এই জিনিসটা সুন্দর আসছে। ওকে, আমিও এখানে একটু এবার ট্রাই করি। আমার এটা মাংস দিচ্ছে, একদম সলিড মাংস নিচ্ছি আমি। তো মাংসের পিসটা অনেক বড়। তো গ্যাস দেখেন, এই যে চুই ঝাল, এটা তো ভাই অনেক মজা হয়েছে, অনেক মজা। কেমন লাগছে? মাংসটা ভাজছে না, এখন কামড় দিলে মনে হয় কোনো সিরিয়াস।
তো এবার আমি ট্রাই করব সাথে গ্রাভি আর একটু হালকা রসুন দিয়ে। বিসমিল্লাহ। তবে সত্যি কথা বলতে এখানে খাবারটা অনেক মজাদার ছিল। আপনারা হয়তো যারা খাইছেন তারা অবশ্যই জানেন, আর যারা আপনারা খেতে চান তারা অবশ্যই ট্রাই করবেন, আর যারা খেতে চান তারা অবশ্যই কমেন্টে জানায় দিন আমাকে। বা আসলেই জোস, অনেক জোস। এটা খাওয়ার জন্য আমি নারায়ণগঞ্জে গেছি, বাট আমি পাইনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর। মাংসের পিসটা একটু দেখি, মাংসটাই পড়ে গেছে, বড় হয়ে গেছে মাংস পড়ছে। হ্যাঁ দেখ। তবে চুই গোস্ত দেখতে মনে হবে যে অনেকক্ষণ ভাজার কারণে শক্ত, আসলে এটা শক্ত না, একটু চাপ দিলেই অনেক নরম, ভেঙে যায় একদম। আর আমি জাস্ট একটু চাপ দিছি হালকা করে, এটা ভেঙে একদম নিচে পড়ে গেছে। আসলে দেখতে শক্ত মনে হলেও আসলে শক্ত না, একটু চাপ দিলেই একদম ভেঙে পড়ে যায়। মাংসটা ভাজো না, ফিলটা কেমন আসে জানিস? ফিলটা মতো কুরবানির সময় অনেক ভাজা ভাজা যে রাখে, মাংসটা ভাজতে ভাজতে যে একটা টাকা আগে যেমন ছিল না, ওই সময় যে একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটাই এখানে পাওয়া যাচ্ছে। মানে মাংস ভেজে রাখা, মানে ভেজে রাখলে যখন যেরকম ফ্লেভারটা পাওয়া যায় বা শুক্তির যে ফ্লেভারটা সেটা। তো বয়স যেটা বলছিলাম, আসলে চুই ঝাল এবং গোস্তের পিসটা দেখলে অনেক শক্ত মনে হয়, বাট আসলেই অনেক নরম। এবং আমার কাছে মনে হয়েছে অন্যান্য গোস্তের টেস্টের তুলনায় চুই গোস্ত সব থেকে বেস্ট। তো প্রথমে আমি যে মাংসটা নিয়েছি যেটা চাপ দেওয়ার কারণে পড়ে গেছে, এবার হাড়সাও দিবেন, হাড়সাও সলিড দিয়ে তো পুড়ে গেছে। বড় সাইজের দেন। আমি মনে করছি যে শক্ত টাইপের হবে, এই কারণে চাপ দিছি। দেন দেন, চাপ দিছি এই কারণে ভেঙে গেছে। মাংসগুলো আপনার সময় নিয়ে ভাজুন না না, একটা মাংস নিচ্ছি দেখেন গাইস, এই যে এটা নিচ্ছি, আগেরটা একটু এরকম চাপ দেওয়ার কারণে ভেঙে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। এই যে মাংস, তো গাইস পরে যে মাংসটা নিচে দেখেন সাথে চর্বিও ছিল এবং সলিড মাংসও ছিল। মাংসটা দেখেন, দেখে মনে হয় অনেক শক্ত, বাট ভেতরে অনেক নরম। তোর কাছে মাংসের মাটনটা কেমন লাগছে? গোস্তটা দেখতে এমনি শক্ত মনে হইলেও কিন্তু আসলে ভেতরে অনেক নরম, দেখেন অনেক সফট, যেটা কিনা হাত দিয়ে ছিঁড়ে নেওয়া যাচ্ছে। আর এটা মুখের ভেতর নেওয়ার পরে এটা টেস্ট একদম অসাধারণ। আপনারা যারা খাইছেন তারা অবশ্যই জানেন, আর যারা খাননি এখন পর্যন্ত তাদের বলবো অবশ্যই ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাই দিবেন। তো বয়স এইটা হলো আলু বঘারার চাটনি, এইটা চুই ঝালের সঙ্গে মিক্সড করে খাই। তো বয়স আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, এবার এটা ট্রাই করব। এটা হলো কি টক, টক না, টকটা অনেক সুন্দর। টোটালি আমার কাছ থেকে খাবারটা অনেক বেশি ভালো লাগছে। আমি প্রথমে ভাবছিলাম এটা তেঁতুল, আসলে এটা তেঁতুল না, এটা কি জানো, তেঁতুলের হইলে একটু টক লাগতো, বাট এটা আসলে তেঁতুল না। জিজ্ঞেস করি এটা ভাইয়া, এটা এটা কি ছিল, তেঁতুল? আলু বোখারা চা। ও আচ্ছা, তাই তো বলি। এই যে আলু বোখারার বিচি, প্রথমে তেঁতুল ভেবে ভুল করা মানুষ আমি। আচ্ছা, তো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ, আমরা এখন বিল পেমেন্ট করে দিয়ে দিচ্ছি। তো এখানে সত্যি কথা বলতে এখন খাবারের যদি রিভিউর কথা বলি, তো এখানে ভাই খাবারটা এত পরিমাণ জোশ ছিল, যারা আপনারা খাইছেন তারা অবশ্যই হয়তো জানেন, আর যারা যারা খাননি তারা অবশ্যই ট্রাই করতে পারেন এখানে। তবে এখানে একটা খাবারের কথা বলে রাখি, যে খাবারটা একটু ঝাল বেশি, যারা হয়তো জানেন তারা তো জেনেই গেছেন, আর যারা জানেন না তাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু এমনি গ্রেভির যে বা মশলা জাতীয় যেটা স্পাইসি, সেটাতে একটু ঝাল তো থাকবেই, আর সাথে আছে চুই ঝাল, যেটাতে আপনার এক্সট্রা ঝালের পরিমাণটা বেড়ে যায়। আর যারা ঝাল খাইতে পারেন না আপনারা, তারা অ্যাভয়েড করবেন, আর যারা খাইতে পারেন তারা অবশ্যই ট্রাই করবেন, এটা বেস্ট ছিল। তো গাইস, আপনারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। তো বস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন।
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তো কমেন্টে জানায় দিবেন। আজকের মতো এখানেই শেষ। বাই বাই।